মধ্যে দিয়ে আজকে তোমাদের গাড়ি চলে এসেছি। আজকে স্কুল ছুটি রেখেছি, কেননা আগামীকাল পরশু স্কুলে দুটো পরীক্ষা রয়েছে বাচ্চাদের। আজকে ছুটি আছে, তাই সকাল সকাল পড়িয়েও দেবো। তারপরে আজকে একটা পুজোর নেমন্তন্ন আছে, সেখানেও যাব। সেই হচ্ছে ব্যাপার। তো এখন যেটা হচ্ছে ব্যাপার, আরও গরম বাড়বে আগামীকাল থেকে, যেটা মানে এক্ষুনি মাত্র আমি খবরে দেখলাম। কাল থেকে আরও গরম বাড়বে, এমনকি 2 বঙ্গেই গরম বাড়বে। দক্ষিণবঙ্গের 9টা জেলায়, উত্তরবঙ্গের 3টে জেলায়। তোমাদেরকে আমি আপাতত খবরটা দিয়ে দিলাম। সকাল থেকে দেখছি গলাটা বসে বসে যাচ্ছে, জানি না কেন। যাই হোক, এখন পড়ানো আছে, সবাইকে পড়তে আসতে বলেছি। সবাই 8:30টার মধ্যেই ঢুকবে, কেউ 9টায় ঢুকবে জানি না। সবারই বাড়ির ব্যাপার, ঘুরতে ঘুরতে স্কুল ছুটি হয়েছে বলে কথা। আন্টি উঠে গেছে, স্টুডেন্টদের খবর নেই। তারা আসলে তাদেরকে পড়াবো, তারপরে রেডি হয়ে 11টার মধ্যে যাওয়ার কথা। হয়তো 11টা হবে না, লেটই হবে, 11:30 12টা হবে। তো তারপরে যাই হোক, সেখানে যাবো, পুজো সেরে টেরে আসবো। বিকেলে আবার পড়ানো আছে, বিকেলে 2জন পড়তে আসবে, ওদেরকে পড়িয়ে টড়িয়ে তারপরে যাই হোক আবার যোগা ক্লাসও আছে। সেটুকু আপাতত বলে দিলাম। এখন সকাল সকাল উঠে আজকে একটু মনে চাঁদা দিয়ে চা খেতেই হবে, দেখা যাক। চা রোজই খাই, কিন্তু সেভাবে তো খাওয়া হয় না। আজকে বারে বারে মনে হচ্ছে চা খেতে হবে গলার জন্য। তো ঠিক আছে, এখন আপাতত যাই, চাটা করি, সবাইকে দেই। এখন বাজে দেখো ঘড়িতে 8টা বাজে। আমার ঘড়ি ফার্স্ট আছে, তোমরা জানো। এদিকে রোদ তো প্রচণ্ড হারে রোদ উঠেছে, এই হচ্ছে ব্যাপার। তো দিয়ে নি, ও পড়াতে বসবে এখন, পড়িয়ে নিই, পরে তোমাদের সাথে কন্টিনিউ হচ্ছে। আর কালকে তো আমি রান্না আর্ধেক করেই ফিরেছি, আর আজকে হয়তো হালকা পাতলা একটু ডাল ফাল পরে বসাতে হবে, সেটা দেখছি। আমি করি না, শ্বশুরমশাই করে নেবে, সেটা দেখছি পরে। তো যাই হোক, পরে তোমাদের সাথে আবার ব্লগটাকে এগোচ্ছি। এখন আপাতত এইগুলো সেরে নিয়ে আমি পড়িয়ে নিই। হাই হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ অ্যাট দিস প্রাইভেট চ্যানেল। ওর সঙ্গে তোমাদের গুড মর্নিং হয়ে গেছে। আমি পড়াতে বসেছিলাম বলে আর গুড মর্নিং বলা হয়নি। আপাতত ও পড়াচ্ছে, ওর এখনও স্টিল নাও চলছে, দেখতে পাচ্ছি 9:30 বাজে। আমার পড়ানো ডান। ব্রেকফাস্ট এখনও হয়নি, করবো ভাবছি। একটু ওয়েট করে যাই, ওর হয়ে গেলে একসাথে করবো নাকি, বা যদি ও বলে কিছু রেডি করে এনে ওকে দিয়ে ওখানে খেতে থাকুক, আমিও খেয়ে নিই। তো দেখি, রোদ্দুর তো অ্যাজ ইউজুয়াল আজকেও সেম, তোমাদের বললোই, মানে মারাত্মক রোদ্দুর। আগামী 7 দিন 10 দিন এরকমই চলবে অ্যাজ পার ফোরকাস্ট। কারো কিছু করার নেই, এই গরমেতেই পুড়তে হবে, এই গরমেতেই সহ্য করে থাকতে হবে। তো দেখি, আমি আমার কাজগুলো নিয়ে বসি, প্লাস ব্লগ এডিটিং বাকি আছে, যাতে তোমরা দেখতে পারো। ব্লগগুলো এডিট করি, তারপর পোস্ট করি, তোমার সাথে শেয়ার করি। আর আজকে তো বলছিলই এক জায়গায় যাওয়া আছে, আমাদের একটা নেমন্তন্ন আছে পুজোর মতন। তো সেটা কী, সেটা পরে শেয়ার করবো। খালি আমার মিটিং ফিটিং না পড়ে গেলেই হলো, তার জন্য আগে কাজে বসে গেছি, যাতে একটু এগিয়ে রাখতে পারি আর ফাঁকতালে ওটা ঘুরে আসতে পারি। দেখি কী হয়, দেখা যাক। এই যে আমাকেও ব্রেকফাস্ট দিয়ে দিল বাবা, যে বন রুটি এনেছিল, তাই বন রুটি দিয়েছে আমাকে, কলা, আর এদিকে এটা দুধ তো গো নাকি, দুধই তো মনে হচ্ছে দেখে। যাই হোক, এইসব আমাকে দিয়ে দিয়েছে, দিয়ে ও আবার ওর খাবার নিয়ে এখন চলে যাচ্ছে পড়াতে। পড়িয়ে উঠে গেছি, এবার চটজলদি রান্নাটা সেরে নিয়েছি। কিছু তো করা আছে, তাও একটু লাউ করেছি, একটু লাউ করে দিলাম। ফ্রিজে পড়েছিল, আর একটু ডাল, এটুকুতে আপাতত হয়ে যাবে। আর এখানে একটু ঢ্যাঁড়সের তরকারি, একটু শ্বশুরমশাই করেছে, ঢ্যাঁড়সের তরকারি হচ্ছে, আলু ভাজাটা। এই হচ্ছে ব্যাপার আপাতত। আর গতকালকের আমের টক রয়েছে, গতকাল না তার আগে আমের টক রয়েছে। তারপরে স্নানে যাব, দুজনে স্নান টান সেরে রেডি হবো, আর বেশি দেখবো। তো চটজলদি স্নান টান সেরে রেডি হয়ে গেছি, পুজো বলে কথা, তাই একটা চটজলদি হালকা পাতলা শাড়িও পরে নিয়েছি। আমি কি পরেছি পরে দেখাচ্ছি, পাঞ্জাবি পরেছি, পাঞ্জাবি পরেছি। তো যাই হোক, অ্যাকচুয়ালি আজকে আমাদের জিমে হনুমানজির পুজো আছে। আজকে হনুমান জয়ন্তী বলে কথা, কিন্তু আমরা জানতাম না, আমাদের কাছে একটা সারপ্রাইজই ছিল। হ্যাঁ, দিদি অনেকদিন আগে আলোচনা করেছিল যে এবার থেকে দিদি হনুমানজির পুজো করবে। দিদি হনুমানজির ভক্ত, দিদি আর দাদা দুজনেই। তা এবার কালকে যখন বেরোচ্ছিল, আমার মনেও ছিল না আমার চটজলদি যে আজকে হনুমান জয়ন্তী রয়েছে। তো এমনি আমার মনে ছিল যে আজকে পূর্ণিমা রয়েছে, গোপাল সেবা তো আজকে আমাকে দিতেই হবে, সেইটা মাথায় ছিল, কিন্তু সেটা খেয়াল ছিল না। তো বেরোবার সময় রিয়া বলল যে দিদি কালকে সন্ধ্যাবেলায় কিন্তু অবশ্যই আসবে, কেননা কামাই করবে না, কালকে পুজো আছে, তো সন্ধ্যাবেলায় একটা প্রসাদের ব্যবস্থা আছে। তখন আমি বললাম যে তাহলে কি যোগা হবে না? বললো না না, যোগা জিম সবই হবে, তবে দিদি আপাতত সেটাই বলে রেখেছে, তোমরা আসবে। তারপরে তো যাই হোক, বাড়ি এসে ডিনার ফিনার রেডি করে, যখন ডিনার করে জাস্ট একটুখানি মানে ডিনারটা করবো না, ডিনার রেডি হয়ে গেছে, যখন করবো তখন দেখছি আবার রিয়া ফোন করছে। ও বললো যে, রিয়া ফোন করে বলছে কালকে পুজো আছে, পারলে একটু সকালের দিকে, যেহেতু তোমাদের বাড়ির কাছে, যাই হোক বা কিছু জানি না, আমি সেসব বলতে পারবো না এত কিছু। তো ফোন করে বললো যে তোমরা পারলে একটু সকালের দিকে এসো, 11টার দিকে। তো ও তো যথারীতি বলেছে যে অফিস টাইম রয়েছে, যতই হোক ওয়ার্ক ফ্রম হোম, কেননা সব আগে এমপ্লয়ীদেরকে কাজ বোঝাতে হবে, কাজ নিতে হবে, মেল টেল আছে, সবই চেক করে বলেছে আমি চেষ্টা করবো। তাও ওই জন্য ল্যাপটপটা একটু
গুছিয়ে নিয়েছে, সব নিয়েই যাচ্ছে যদি অফিসে মেল বা ক্লায়েন্ট কল টল আসে, সেই জন্য জাস্ট একটু পুজোটা অ্যাটেন্ড করা, যদি কিছু গোছগাছ করে দিতে হয় অবশ্যই মনে হয় ওই জন্যই বলেছে, জানি না আমি অত কিছু, জাস্ট বলেছে বলেই যার জলদি সকালবেলা করিয়েও নিলাম। আর তার জন্যই হুট করে মাথায় তখন রাত্রিবেলায় চাপলো যে আমাকে রান্নাটা সারতেই হবে, কেননা সকালে আর টাইম পাবো না, কারণ শাশুড়ি মা যথারীতি তাড়াতাড়ি খাবে। এবার তার সেই জন্য কিছুটা রান্না রাত্রিবেলা এগিয়ে নিয়েছি আর সকালে চটজলদি করে নিলাম, কিছুটা সেরে টেরে এখন জাস্ট রেডি হয়ে গেছি। আর এইটুকুই ব্যাপার, এখন দুজনে মিলে যাচ্ছি, জাস্ট একটুখানি ঘুরে চলে আসবো। যেহেতু বারবার মুখের কথা বলেছে, আমি বলেছিলাম ওকে, ও বললো যে না চলো, যখন বলেছে একবার, আর তোমাদের সাথেও যাতে শেয়ার করতে পারি সেটাও একটা ব্যাপার রয়েছে, নইলে তো এটাও মিস হয়ে যাবে, সেই জন্যই যাচ্ছি। আর সন্ধ্যাবেলায় আবার সব বন্ধু বান্ধব মিলে এক জায়গায় হবো, ফটোশুট টটোশুট হবে, সব কিছু তোমরা দেখতে পাবে। এই যে আমার হ্যান্ডসাম বয় রেডি হয়ে গেছে, ও কি আর বলবো, হট অ্যান্ড সুইট। হট অ্যান্ড সুইট, ওই টমেটো সস নাকি? একদম একদম একদম। চল চল চল, ঠিক আছে। জিমে পুজো দেবো বলে একটু মিষ্টি নিয়ে নিলাম, এবার যাই জিমের দিকে, যাই গিয়ে দেখি ওখানে কি অবস্থা। আমরা আপাতত এখন আমার বাড়ির দিকে রিটার্ন যাচ্ছি। কারণটা হচ্ছে এটা যে একটু আগে নাকি ঠাকুরমশাই এসে বলে গেছে যে উনি 3টের সময় আসবেন। তো এবার এখন বাজে সময় 12টা, অবভিয়াসলি 3 ঘন্টা এখানে বসে থাকার কোনো মানে হয় না জিমেতে। তার জন্য আমি আরও ডিসাইড করলাম, ওখানে বললাম যে আমরা বাড়ি যাচ্ছি, ওরাও বাকিদেরকে গ্রুপে মেসেজ করে দিচ্ছে যাতে এখন কেউ না আসে, 3টের সময়ের দিকে আবার আসবো। তার আগে আমি আমার কাজ টাজগুলোও গুটিয়ে নিই, সেটাই বেটার হবে আমার মনে হয়। বাড়িতে এসে তো বেশ অনেকক্ষণই হলো কাজে বসে গেছি, কাজ টাজ করছি, ও নিজের এটা ওটা টুকটাক করছিল। এখন ও খাবার দাবার বাড়তে গেল, সবাইকে খাবার দিয়ে তারপর আমাদের খাবারটাও নিয়ে আসবে, আমরা দুজনে এবার খেয়ে নেবো। যা গরম না আজকে সিরিয়াসলি, কিন্তু হ্যাঁ সত্যি কথা বলতে লাস্ট 2 দিন যেরকম গরম পড়েছিল তার থেকে একটু এই মেঘলা মেঘলা হয়েছিল বলে হালকা গরমটা কম আছে, কিন্তু তাতেও মানে আরামদায়ক না কোনো দিক দিয়ে। এখনও মোটামুটি 40 ডিগ্রির কাছাকাছি। তো যা দেখছি ফোরকাস্ট সে অনুযায়ী দেখা যাচ্ছে সামনের রবিবার নাকি 46 হবে, ওরকম হলে তো মারাত্মক সিচুয়েশান হবে। জানি না কী হবে, এখন এই গরমেতে থাকাও যাচ্ছে না, কিন্তু থাকতে হচ্ছে বাধ্য হয়ে, কোনো উপায় নেই। এই হচ্ছে ব্যাপার। খাবার আনুক, খাই এবার। ওই খাবার দাবার বাড়া হয়ে গেছে, বাকিদেরও খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আমি এবার খাওয়া দাওয়াটা সেরে নিই, কাজ করতে থাকি। আর ওদিকে তো জিমের বললাম পুজো 3টে সাড়ে 3টের দিকে হবে, তো দেখি এখন কী করবো, কখন যাবো ডিসাইড করছি। সন্ধ্যাবেলার দিকেও যেতে বলেছে, না আগে যাবো নাকি, ওরা আবার পড়ানো রয়েছে, সেরকম হলে আমি একবার ঘুরে আসবো, না হয় না জিনিসটা খারাপ দেখায়, তারপরে না হয় সন্ধ্যেবেলা হয়ে যাবে। দেখছি কী করবো, সেটা যেরকম যা প্ল্যান হবে তোমাদের জানাবো। আমারও কাজের প্রেশার আছে, সেগুলো সামনে নিয়ে তারপর দেখছি। ওর এদিকে এখন পড়তে এসছে, আমি মোটামুটি অফিসের কাজ টাজ গুছিয়ে আবার একবার রেডি হলাম। আমি ভাবছি আমি একবার একাই গিয়ে জিম থেকে ঘুরে আসি, নাহলে একটু জিনিসটাকে মনে দেখায়, কারণ আমরা গেছিলাম তারপরে যেতেই পারলাম না, আমিও মিটিংয়ে ফেসে গেছিলাম। এখনও কল টল আসতে পারে, কিন্তু বেশিক্ষণ তো লাগবে না, আমি জাস্ট চট করে যাবো, একটু দেখা ঠেকা দিয়ে ঘুরে চলে আসবো। তারপর সন্ধ্যেবেলার দিকে ওর পড়ানো কমপ্লিট হলে তারপর আবার দুজন মিলে যাব, এটাই প্ল্যান আছে। তো আপাতত আমি এটা একটু সেরে আসি, কারণ কাজটা লাইন আপে আনতে পারলাম বলেই বেরোতে পারছি, নাহলে বেরোনোটা হতো না। তো যখন সুযোগ পেয়েছি চট করে যাই, জাস্ট 15 মিনিটস টু 30 মিনিটসের মধ্যে ঘুরে আমি চলে আসি। জিম তো সামনেই, তোমরা জানোই, তার জন্য এখন বেরোচ্ছি। আর ও আপাতত স্টুডেন্টদেরকে পড়াতে বসে গেছে, পড়াচ্ছে। জিমে এসে গেছি, এসে যা কারেন্ট পরিস্থিতি দেখতে পাচ্ছি, ঠাকুরমশাই সবে নাকি আধ ঘন্টা আগে এসছেন। এখন সব পুজোর গোছগাছ চলছে, পুজো অর্থাৎ এখনও শুরু হয়নি, আগে গোছগাছ সব কমপ্লিট হবে, দেন পুজো হওয়া স্টার্ট হবে। এদিকে বাদিকে দিদি দাঁড়িয়ে আছে, ওদিকে দাদাও দাঁড়িয়ে আছে। তা এই এখন সব তোড়জোড় হোক, সবাই আসেও নি, 1জন 2জন এসছে, সবাই আসেনি, আসবে আস্তে আস্তে সব। ওই সন্ধ্যেবেলার দিকেই হয়তো ম্যাক্সিমাম আসবে, যা গরম বাইরে। পুজো শুরু হবে, তার প্রস্তুতি চলছে, সব রেডি করা হচ্ছে, প্রিপারেশন চলছে আপাতত। আমি এসছি, এখন স্টার্ট হয়নি, পুজো করে স্টার্ট হবে, অর্থাৎ পুজো শুরু হওয়ার আগেই চলে এসছি। এদিকে ফল টল কেটে সব গোছানো হয়ে গেছে, আর এদিকে ঠাকুরমশাই ঘটগুলো রেডি করছে, প্রতিস্থাপন করবে বলে ওই দরজার সামনে। তারপরে এখানের ঘরটাকেও প্রতিস্থাপন করা হবে। এখানে ঠাকুরমশাই এখন ঘট প্রতিস্থাপন করছেন একে একে, একটা নিয়ে আসলেন, ওপাশেরটা করা বাকি, উনি আনতে গেলেন, ওপাশেরটা এনে ওটাও প্রতিস্থাপন করবেন। বুঝতেই পারছো এখনও পুজো শুরু হতে বেশ কিছুটা টাইম লাগবে, আমি হয়তো ততক্ষণ থাকতে পারবো না, কিন্তু তাও যতটা পারছি তোমাদের সাথে সেটা শেয়ার করছি। আর এদিকে জিম খোলাই আছে, জিম চলছে, রোহিত ওদিকে স্পান্ডি করে, এদিকে লিটন রয়েছে। জিম সেরকম কেউ একটা করছে না এখন, ওই 1জন 2জন করছে, বাকি সব এসছে পাঞ্জাবি ঠাঞ্জাবি করে।
অ্যাটেন্ড করতে। ঘরটা প্রতিস্থাপন হয়েছে, এবার পুজো শুরু হবে পরেই, তো হতে থাকুক। আমি আর বেশিক্ষণ থাকবো না, আমি এবার বাড়ির দিকে যাই, সন্ধ্যেবেলায় আসবো। তো এদিকেতে দেখছো দিদিও রেডি, সবাই ব্যস্ত, সবাই এদিকে ওদিকে পুজোর জোগাড় করতে ব্যস্ত। সব হয়ে যাক, তারপর পরে আবার রাত্রের দিকে আসছি, তখন আবার বাকি যত যোগা গ্রুপ যারা যারা আছে সবার সঙ্গে দেখা হবে, এনজয়মেন্ট হবে। তখন তোমার সাথে সব শেয়ার করবো। আপাতত আমি বাড়ির দিকে এগোই, কেননা আমাকে গিয়ে আবার কাজ শেষ করতে হবে। এই যে এদিকে ওর পড়ানো অলমোস্ট আর হয়ে এসছে, কমপ্লিট হলে দেন আমরা বেরোবো। আমারও ওদিকে কাজ হয়ে গেছে, একটা মিটিং ছিল, সেই মিটিংটা সেরে ফেললাম, সব কমপ্লিট। আমার ওদিকে মোটামুটি গোটানো শেষ, আর এদিকে ওরটা কমপ্লিট হলেই খালি বেরোনোর তোড়জোড় করতে হবে। ও রেডি হবে তবে বেরোবো। ও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, দুজনে এখন যাব জিমের দিকে রওনা দেবো। বাকি যাদের আসার কথা তারাও বললো মোটামুটি 7:30-র মধ্যে ঢুকবে। ভাবছিলাম গরমে কুর্তিই পরবো, কিন্তু সকালে শাড়িটা ভেঙেছি, ভাবলাম শাড়িটা খোলাই রয়েছে যখন, তাই জন্য শাড়িটাই পরে নিল, এই হচ্ছে ব্যাপার। তো আমরা দুজন মিলে এখন বেরোই, ও রেডি হয়ে গেছে, যাই এবারে গিয়ে জিমের উদ্দেশ্যে রওনা দিই। আমিও হাতে প্রসাদ পেয়ে গেছি, এখন প্রসাদটা খাবো, পরে নিচে খিচুড়ি দেওয়া হবে, খিচুড়ি খাবো। আপাতত দেখতেই পাচ্ছ হই হুল্লোড় আড্ডা চলছে, সেটার মধ্যেই থাকি আমিও। সবাই আনন্দ করছে, প্রসাদ খাচ্ছে। দাও সবাই, পরে যাচ্ছি। এদিকে এসে নিয়ে নাও নাকি, এদিকে এসে নিয়ে নাও, দিচ্ছি। দেখা হয়ে গেছে, দাও দাও বার করে দাও। তুমি তো গিফট দিলে, আমি তো দিইনি। টিনার সাথে দেখা হয়ে গেছে, এখন ওকে আমরা প্রসাদ দিচ্ছি। তো দেখতেই পেলে সবার সাথেই মোটামুটি দেখা হলো, অনেকে যায়নি, মিস করলাম। অপর্ণাদিকে মিস করলাম, অপর্ণাদি বাড়ি গেছে মাকে দিতে, ওর মা এসেছিল। তো যাই হোক, অপর্ণাদিকে মিস করলাম, ওইদিকে পায়েল আসবে আসবে করে পায়েলও এলি না। তো যাই হোক, তোকেও মিস করলাম। আমাদের একটা গ্রুপ তো আছে নাকি, গ্রুপের কেউ একজন না থাকলে বা কেউ না থাকলে আমাদের সত্যি খারাপ লাগে। দিদি বললো যে কি ব্যাপার পায়েল আসবে বলেছে, আসছে না কেন আসছে না কেন, তখন আমি তোকে মেসেজ করলাম, তারপরে দিদি বললি আমি শুয়ে আছি। তো যাই হোক, কি আর করা যাবে, নেক্সট টাইম। আর নেক্সট মনে হচ্ছে মিট হবে সেই সেপ্টেম্বরে, তার আগে আবার একটু বড়সড় কিছু প্ল্যান করতে হবে এবছর। তো ঠিক আছে, তার জন্য ওয়েট করবো। আর নেক্সট উইক যদি দেখা হয় তো ভালো কথা, জানি না বৃহস্পতিবার ক্লাস হবে কিনা, গরমের মধ্যে, গরম তো কাল থেকে আবার বাড়বে বলছে। যাই হোক তাই হোক, যে যা হবে দেখা যাবে, লড়তে তো হবেই আমাদের, আর আমরা তো লড়ার জন্যই প্রস্তুত। তো এখানেই আপাতত আমাদের জিমের পুজো খুব ভালো হয়েছে, জিমের বজরংবলীর ছবিটাও খুব সুন্দর হয়েছে, পুজো ভালোভাবে মিটেছে, আমরা সবাই প্রসাদ খেয়েছি, লাস্টে খিচুড়ি
প্রসাদও খেয়েছি, খিচুড়িটা অপূর্ব হয়েছিল, একদম জাস্ট মানে কিছু বলার নেই, ফাটাফাটি হয়েছিল। আর তরকারিটাও খুবই সুস্বাদু হয়েছিল। এইটুকু রিভিউ তো না দিলেই নয়, নইলে দিদি বলবে যে কিছুই রিভিউ দিলাম না, সেটুকু বলে দিলাম। আর আজকে এইটুকু বলেই এখানে ভিডিওটাকে এন্ড করবো। পারলে তোমরা অবশ্যই স্কিপ না করে দেখো, আমাদের সাথে থেকো, ভালোবাসা দিও। তো আজকের মতো গুড নাইট, টাটা, বাই বাই, দেখা হবে আগামীকাল।